ঠেকবে, জিভে উল্টি উপরের তালুর থেকে আর উচ্চারিত হবে আর আর এরপরে এস গলার ভিতর থেকে উচ্চারিত হবে এস এস গলার ভিতর থেকে উচ্চারিত হবে এস এম এর মতো এম আই এস এস গলার ভিতর থেকে উচ্চারিত হবে, যেরকম আমরা আই ই গলার ভিতর থেকে এসেছে সাউন্ড, এরকমই এম এর মতো এস এস। তারপর আমার টি উচ্চারণ করার সময় টি ও ঠি এর মধ্যখানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা অংশ থেকে উচ্চারিত হবে টি টি। তারপরে ইউ উচ্চারণ করার সময় জিভা উল্টি উচ্চারিত হবে ইউ ইউ। তারপরে ভি উচ্চারণ করার সময় ভি আর ও বি এর মাঝখান থেকে উচ্চারিত হবে ভি ভি। হালকা একটু হাওয়া ধরবে, হাওয়া ধরার মতো ভি। তারপরে ডাব্লু উচ্চারণ করার সময় জিহ্বা উল্টি উচ্চারিত হবে ডাব্লু ডাব্লু। এক্স জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে, জিহ্বার মাঝখান থেকে, যেটা মধ্যখান বলি, জিহ্বার মধ্যখান থেকে এক্স এক্স। ওয়াই উচ্চারণ করার সময় মুখ ভরে উচ্চারিত করতে হবে ওয়াই ওয়াই ওয়াই। আর জেড উচ্চারণ করার সময় জেড একটা হার্ট সাউন্ড, এটা আমি আগে বলছি 4টা হার্ট সাউন্ড, জেড একটি। তো জেড হার্ট মানে শক্ত করে উচ্চারণ করতে হবে, এটা শক্ত। তাইলে আমরা দেখি, তাইলে জেড জেড জেড। তো আশা করি তুমি উচ্চারণগুলো খেয়াল করেছো। তো আমার নিচেরটা আমি নোট করে দিয়েছি, দেখো। যদিও অ্যালফাবেট সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে, এটা আমি জানি যে সবাই তোমার অ্যালফাবেট উচ্চারণগুলো শিখতে হতে হবে, এই জন্য এটা আমি তৈরি করেছি। যে তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা প্র্যাকটিস না করলে পারফেক্ট উচ্চারণ আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে প্র্যাকটিস করুন, সঙ্গে পড়াও চালিয়ে যান। প্রতিদিন তোমার এই উচ্চারণগুলো প্র্যাকটিস করবে, পাশাপাশি প্রতিদিন এই আমার যদি একটা সবচেয়ে ভালো হবে, তুমি উচ্চারণগুলো যদি খাতায় নোট করে নাও, নোট করার পর এটা দেখে দেখে উচ্চারণ করো, বা আমার এই ভিডিওগুলো ডাউনলোড করে তারপর তোমার দেখে দেখে উচ্চারণ করো। আমার এখানে তো সবগুলো লেখা আছে অলরেডি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে উচ্চারণগুলো সবার ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই ক্লাসটি সুন্দর করে মনোযোগ সহকারে করার জন্য। তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেল